রাতের যাত্রা, সীমান্তের গল্প, তিস্তার ডাক। রাত ঠিক 10টায় কিশোরগঞ্জ থেকে আমাদের যাত্রা শুরু, গন্তব্য রংপুর। দীর্ঘ রাত পেরিয়ে ভোর 6টায় পৌঁছে গেলাম উত্তরবঙ্গের প্রাণের শহর রংপুরে। 2 ঘন্টার বিশ্রামের ক্লান্তির কিছুটা দূর করে আমাদের রওনা দিলাম বহু প্রতীক্ষিত তিস্তা ব্যারেজের পথে। পথের একের পর এক বদলে যেতে থাকলো প্রাকৃতিক রূপ, সবুজ মাঠ, নদী, গ্রাম আর উত্তরাঞ্চলের অপার সৌন্দর্যে যেন প্রতিটি মুহূর্তে স্মরণীয় করে তুলেছিল। এরপর পৌঁছলাম আঙ্গুরপোতা দহগ্রাম, ঐতিহাসিক 3 বিঘা করিডোর। বাংলাদেশের ইতিহাসে সীমান্তবাসীর সংগ্রাম আর স্বাধীনতার চলাচলের সেই অধ্যায়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে মনে হলো এই শুধু একটি জায়গা নয়, এটি একটি ইতিহাস অনুভূতি। তিস্তা ব্যারেজে গিয়ে প্রকৃতির বিশাল আর নদীর সৌন্দর্য মনকে অন্যরকম প্রশান্তি ভরিয়ে দিল। তিস্তা যেন নীরবে বয়ে গেল হাজারো গল্প। দিনের শেষে ভাগে আবার ফিরে এলাম রংপুরে। অল্প সময়ের এই সফর শুধু একটা ভ্রমণ নয়, ছিল ইতিহাস, প্রকৃতি, সীমান্ত আর মানুষের জীবনের কাছ থেকে দেখার এক অনন্য অভিজ্ঞতা। ভ্রমণ আমাদের শুধু নতুন জায়গা দেখায় না, নতুন করে দেশকে ভালোবাসতে শেখায়। তিস্তা ব্যারেজ বাংলাদেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প। এটি উত্তরাঞ্চলের কৃষি উন্নয়নের জন্য নির্মিত হয়েছে এবং তিস্তা নদীর পানিকে নিয়ন্ত্রণ করে সেচের কাজে ব্যবহার করা হয়। এটার অবস্থান জেলা নীলফামারী, উপজেলা ডিমলা, স্থান ডালিয়া। ভারতের সীমান্ত থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ইতিহাস, প্রকল্পের কাজ শুরু হয় 1979 সালে। ব্যারেজের মূল কাঠামো চালু হয় 1990 দশকের শুরুতে। প্রধান লক্ষ্য ছিল উত্তরাঞ্চলের শুষ্ক এলাকায় কৃষির জন্য সেচ নিশ্চিত করা। কাঠামোটা ব্যারেজের দৈর্ঘ্য প্রায় 615 মিটার। এতে 44টি রেডিয়াল গেট রয়েছে, যার মাধ্যমে নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। এখান থেকে বিশাল খাল নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন জেলায় পানি সরবরাহ করা হয়। এটার গুরুত্ব রংপুর, নীলফামারী, দিনাজপুর সহ উত্তরাঞ্চলের লাখ লাখ একর জমিতে সেচের সুবিধা দেয়। ধান, ভুট্টা, গম, আলু ও বিভিন্ন সবজি চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্যা নিয়ন্ত্রণে আংশিক সহায়তা করে। তিস্তা নদীর মনোরম দৃশ্য, সূর্যোদয়, সূর্যাস্তের অপূর্ব সৌন্দর্য, বর্ষাকালে প্রাণীর প্রবল স্রোত ও গেট দিয়ে পানির প্রবাহের দৃশ্য, শীতকালে নদীর চর, পাখি এবং প্রাকৃতিক পরিবেশে পর্যটকদের আকর্ষণ করে। ভ্রমণের উপযুক্ত সময় হলো জুলাই-সেপ্টেম্বর। বর্ষায় পানির প্রবাহের সবচেয়ে সুন্দর নভেম্বর-ফেব্রুয়ারি। শীতকালে আরামদায়ক ভ্রমণ আবহাওয়ার ঘোরাঘুরির জন্য উপযুক্ত। এটি বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের মধ্যে একটি। তিস্তা নদীর উৎপত্তি ভারতের সিকিমের হিমবাহ থেকে, এরপর পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং শেষে ব্রহ্মপুত্র, যমুনা নদীর সঙ্গে মিলিত হয়। দেখি রঙেরই মেলা, জানালা
তিস্তা ব্রিজ পার হচ্ছে ধীরে ধীরে, অনেকটা জায়গা পার হয়ে যেতে হবে। আমরা এখন আঙ্গুরপুতা দহগ্রাম 3 বিঘা করিডোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। প্রকৃতির মনোরম দৃশ্য আমাদেরকে খুবই মুগ্ধ করেছে এবং আমরা তিস্তা ব্যারেজ পার হচ্ছি ধীরে ধীরে। তিস্তা ব্যারেজ পার হওয়ার পরে আমরা এই মসজিদে এসে নামাজ আদায় করে আবার যাত্রা শুরু করলাম। दादी सैया छेड़ देवे ननद चुटकी लेवे ससुराल गेंदा फूल सास गारी देवे देवर समझा लेवे ससुराल गेंदा फूल छोड़ा बाबुल कांगना भावे डेरा पिया का सास गारी देवे देवर जी समझा लेवे ससुराल गेंदा फूल। सैया है व्यापारी चले हैं परदेश सूरतिया निहारो जियारा भारी होवे ससुराल गेंदा फूल सास गारी देवे देवर जी समझा लेवे ससुराल गेंदा फूल सैया छेड़ देवे ननद चुटकी लेवे ससुराल गेंदा फूल। এবং আমরা এখন বিজেপি পোস্টে এসে গাড়ি চেকিংয়ের মাধ্যমে আমরা 3 বিঘা করিডোরের ভিতরে প্রবেশ করিতেছি এবং আস্তে আস্তে আমরা ওই 3 বিঘা করিডোরের দিকে যাত্রা শুরু করছি এবং এটা লম্বা বেশি না এবং এই যে আমরা যাচ্ছি চমৎকার একটা সুন্দর পরিবেশ আমাদেরকে পার্শ্ববর্তী দেশ যথেষ্ট আনন্দের সাথে গ্রহণ করেছে এবং আমরা ওই পারে 3 বিঘা আমাদের জায়গাটা আসলে এখন আমরা এটা আসলে অনেক সময় করিডোরের ভিতরে চমৎকার ভাবে সারি সারি গাছ সারিবদ্ধ করা এবং আমরা এটা পার হচ্ছি ধীরে ধীরে পার হচ্ছি এবং আমরা আবার বাংলাদেশে চলে গেলাম। আমরা বাংলাদেশের পাটগ্রামে উপজেলার একটা দৃশ্য। এগুলি হলো বাউন্ডারি। এই যে দেখা যাচ্ছে যে তার তীরগুলি এগুলো বাউন্ডারি। আমরা আবার বাংলাদেশের দিকে যাত্রা শুরু করলাম, একদম শেষ প্রান্তে যাচ্ছি। আবার চমৎকার মনোরম দৃশ্য, একদিকে বাংলাদেশ আরেক দিকে ভারত। আমরা সুন্দর একটা ইয়ের মধ্যে যাত্রা চলাচল করছি এবং আমরা এখন দাঁড়িয়ে আছি সীমান্তের ফাঁড়ির মধ্যে। সীমান্ত বর্ডার গার্ড প্রায় 600 মিটার। এখানে আমরা কিছু যাত্রা বিরতি করলাম, কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা আবার রওনা দিলাম। এখানে কিছু ছবি তোলা হলো এবং এখানে একটা রেস্ট হাউস আছে। এখানে পর্যটকদের জন্য বেশ ভালো সুবিধা ব্যবস্থা করা আছে এবং আমাদের বিজেপি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমরা সবাইকে নিয়ে মানিক ভাই, হিরো ভাই, জাহাঙ্গীর ভাই, ভাবি সহ এখানে আমরা কিছু ফটো তোলার ব্যবস্থা করেছি এবং আমরা এই যাচ্ছি, ঘুরছি, খাচ্ছি, ভালো লাগছে। আমরা সবাই একত্রে একটা ছবি পোস্ট করলাম। এখানে জাহাঙ্গীর ভাই আবার টুপি পরা আছে, টুপি পরা লোকটাই জাহাঙ্গীর ভাই, খুব ভালো মানুষ। ওনাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি এবং উনি
মন খোলা মানুষ, কিছুদিন আগে হজ করে এসেছেন এবং আমাদের ড্রাইভার সাহেবকে দেখা যাচ্ছে এবং আবার আমরা চলা শুরু করলাম। এইভাবে আমরা আস্তে 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 সীমান্তর দিকে চলছি। এখন আমাদের ফেরার পালা। আবার আমরা চলছি, আবার 3 বিঘা করিডোরের ভিতরে দিয়ে মানুষ, এখানে এই প্রাকৃতিক পরিবেশ, চমৎকার মানুষের আতিথেয়তা এবং মানুষের সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য আমাদেরকে বয়ে নিয়ে যাচ্ছে গাড়িতে করে। আমরা দেখছি সব কিছু। আবার এই জন্য একটি কবির আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় সংকোচের শালিকের বেশে আবার আসিব ফিরে। এইভাবে আমরা আমাদের যাত্রা আস্তে আস্তে একটু একটু করে আমরা ওই উল্টা পথে আবার চলে এলাম বিয়ে বাড়িতে। আসলে একটা বিয়ে বাড়ির উদ্দেশ্যে বিয়ের জন্য রওনা হয়েছিলাম। বিয়ে খাওয়ার জন্য দাওয়াতে রংপুর গিয়েছিলাম, যার দরুন সব কিছুই আমরা এখানে উপভোগ করলাম। আমরা এখন এরশাদ সাহেবের বাড়ির সামনে উপস্থিত আছি এবং ওনার বাড়িটা দেখলাম এবং এখানে ছবি তুললাম। জাহাঙ্গীর ভাই সহ, উজ্জ্বল সহ আমরা ছবি তুললাম। আমরা সবাই, ডাক্তার সাহেব আছেন। আবার আমরা এখানে আমরা বেগম আবু সাইদ এদের যেখানে আবু সাইদ নিহত হয়েছিলেন সেই জায়গাটা আমরা ঘুরে এসেছি এবং দেখেছি। এটা আমরা ছবিও এখানে তুলেছি। রংপুর বাংলাদেশের বিভাগের প্রধান শহর এবং 1869 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রাচীনতম একটি পৌর কর্পোরেশন। রংপুর জেলা প্রতিষ্ঠিত হয় 1765 সালে এবং রংপুর শহর 1769 সালের 16 ডিসেম্বর রংপুর জেলার বিভাগীয় সদর দপ্তর হিসাবে স্বীকৃতি লাভ করে। 1890 সালে তৎকালীন পৌর কর্পোরেশনের চেয়ারম্যান ডিমলার জমিদার রাজা জানকী বল্লভ সেন রংপুর শহরে জলাবদ্ধতা, মশার, ম্যালেরিয়া প্রাদুর্ভাব নিরসনে যে খালটি পুনর্করণ করেন তাই আজকে শ্যামা সুন্দরী খাল নামে পরিচিত এবং তার দানকৃত বাগান বাড়িতে 1892 খ্রিস্টাব্দে আজকে পৌরসভা ভবনটি গড়ে ওঠে। বর্তমানে আয়তনে রংপুর দ্বিতীয় সিটি কর্পোরেশন। রংপুর 700 বছরের ঐতিহ্য, শতরঞ্জি, হাড়িভাঙ্গা আম, আলু, তামাক এর জন্য বিখ্যাত। রংপুরকে বলা হয় বাহের দেশ। ওই যে বসন্ত কোকিলার কুহু সুরে বুকে ধরে ভুল আসিবে বলিয়ে গেল ফিরে এলো না, আসিবে বলিয়ে গেল ফিরে এলো না। বহু সুরে মনে রাগুন আর জ্বালাইও না, বহু সুরে মনে রাগুন আর জ্বালাইও না। ওই যে বসন্ত আমরা এখন বিয়াবাড়ির আনুষ্ঠানিকতা শেষ করে আবার কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পালা। আমাদের ভ্রমণ খুব চমৎকার, সুন্দর এবং মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের আতিথেয়তায়, বিয়েবাড়ির আতিথেয়তায় আমাদেরকে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে তারা আমাদেরকে
আত্মীয় বরণ করে নিয়েছেন এবং আমরা এখন রওনা হচ্ছি কিশোরগঞ্জের দিকে 3:15 এবং 3:15 রওনা হয়ে আমরা কিশোরগঞ্জ পৌঁছাই রাত্র 10টায়। রংপুরে যাইয়া দেখি রঙেরই মেলা, জানালা খুলে দেখি অবাক যাইয়া, পাগল করেছে আমায় রংপুরের মাইয়া। তারপরে আমরা ওই রংপুরে যাইয়া দেখি রঙেরই মেলা, জানালা খুলে দেখি অবাক যাইয়া, পাগল করেছে আমায় রংপুরের মাইয়া। আমাদের ভ্রমণ সুন্দর হয়েছে এবং আমরা আত্মীয়তে মুগ্ধ হয়েছি। আর আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন ডাক্তার গোলাম কবির মানিক। আমরা যমুনা সেতু, যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। 1998 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু, যা 5 আগস্ট 2024 পরবর্তী যমুনা বহুমুখী সেতু নামকরণে ফেরত যাওয়া হয়। তারপর 1925 সালের 26 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতুর প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয় 1949 সালে। 1994 সালের 15 অক্টোবর এর কাজ শুরু হয় এবং 1998 সালের 23 জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুটির পাশেই যমুনা রেল সেতুর নির্মাণ কাজ শেষ হয় 2025 সালে 12 ফেব্রুয়ারি থেকে যমুনা বহুমুখী রেল সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। Hiya, Bobby. Hi, Ken. You want to go for a ride? Sure, Ken. Jump in. I'm a Barbie girl in the Barbie world. Life in plastic, it's fantastic. You can brush my hair, undress me everywhere. Imagination, life is your creation. Come on, Barbie, let's go party. I'm a